হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সব কাজ শেষ হওয়ার পরে আমাদের এত চাপ থাকে কাজের মধ্যে, তো পুজোটাই আমাদের কাছে কাজের চাপ থাকে বেশি। সারা বছর অতিরিক্ত চাপ না থাকলেও পুজোর সময় অনেকটাই চাপ থাকে। তো আজকের আমরা চলে এসেছি শ্রীভূমি। তো তোমরা সবাই জানো শ্রীভূমিতে তিরুপতি বালাজি প্যান্ডেলটা হয়েছে, তো সেখানে নতুন করে আমার কিছুই বলার নেই। তো সেখানেই আমি চলে এসেছি। তো এটা হচ্ছে শ্রীভূমির মেন গেট। তো তোমরা সবাই দেখতে থাকো। এখানে লাইটিং কিন্তু সত্যি খুবই জমজমাটের ব্যাপার আছে। লাইটিং অসাধারণ হয়, ভীষণই ভালো হয়, সেটা তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছুই নেই আমার। আর এখানে তো আমার বরকে আমি অনেক চেষ্টা করেছি যে ক্যামেরা বন্দি করার জন্য, সে তো আসার কোনো মানেই নেই। তো দেখো তোমরা, হাতের কাজগুলো এত সুন্দর হয়েছে, আর এবছরের লাইটিংটাও এত সুন্দর করেছে, সত্যি বলার কিছু নেই। আর এই ছোটো ছোটো এই লাইটিংগুলো ভীষণই ভালো করে এনারা। তো আমার বরকে কতবার বলছি এদিকে তাকাও তাকাও, একদম না, কোনো মতেই তিনি তাকাবেন না। তো এই ছোট্ট ওই বাচ্চা মেয়েটিকে দেখো তোমরা, কতটা ট্যালেন্ট না থাকলে এরকম হতে পারে। কন্টিনিউয়াসলি ও কিন্তু এখানে করেই চলেছে। পড়ে যাওয়ার কিন্তু এখানে একটা রিস্ক থেকেই যায়, কিন্তু সেই ভয় কিন্তু ওর নেই। ও ট্যালেন্টটাকেই তুলে ধরেছে আমাদের সকলের সামনে। তো এরকম অনেক ট্যালেন্ট আছে যারা এইভাবেই আমাদের সকলের সামনে তুলে ধরে, ভীষণই ভালো লাগে সেগুলো। তোমরা দেখো এখানে লাইটিং ঘোরা রয়েছে, কত সুন্দর মানে লাইটিংটা হয়েছে, শুধু দেখো জাস্ট। আর এত কাজের প্রেশারেও যে আমি এখানে আসতে পেরেছি, এটাই আমার কাছে বড় কথা। আসার কথা ছিল না, কিন্তু চলে এসেছে। আমার বরকে জোর জবরদস্তি করে নিয়ে যে চলো দেখতেই হবে, মানে এরপরে যদি ভিড় হয়ে যায় আর দেখা হবে না। আর এখানে এত ভিড় হয়, এত ভিড় হয়, মানে তিন কেন বলবো, 6 ঘন্টা তো লেগেই যায় একটা ঠাকুর দেখতে, মানে ওখানেই রাত কভার হয়ে যাবে। তো আমি সবসময় শ্রীভূমি সবার ফার্স্টেই দেখি। তো আমার পুজো দেখা স্টার্টিংই বলতে গেলে হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ, এটা একদমই পুরোটাই মেন গেট। আগে এখান থেকে আমরা ঢুকতাম, তো এখন এটা বন্ধ করে রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘুরিয়ে দিয়ে মানে এখন অনেক বছরই হয়ে গেছে এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। নাহলে ফার্স্ট যখন আমি দেখতে আসতাম তখন আমি এখান থেকেই মানে এন্ট্রিটা হতো আর কি। তো দেখছো এখানে কত লোকজন সবই রয়েছে। পুজো তো শুরুই হয়ে গেছে, বাকি আরও 3 দিন। সত্যি মা চলে গেলে আবার কষ্ট হবে, আবার একটা বছর আমাদেরকে বসে থাকতে হবে যে উনি কবে আসবেন, আমরা আবার কবে এরকমভাবে সমস্ত কাজের চাপের মাধ্যমেও প্যান্ডেলে আসতে পারবো। তো প্যান্ডেলের ভিতরেই আমরা যাচ্ছি, অনেকটাই আমরা প্যান্ডেলের সামনে চলেই এসেছি, শুধু দেখা বাকি যে তিরুপতি বালাজি কীরকম হয়েছে। তো আমরা প্যান্ডেলের মধ্যে চলেই এসেছি। তো দেখো তোমরা, সত্যি খুব সুন্দর হয়েছে তিরুপতি বালাজি। তো তোমরা জাস্ট দেখো, ঠাকুর দেখতে আসার মজাটাই কিন্তু আলাদা, তাই বলো কি না? মানে এর মতো মজা হয়তো আর মানে কিছু হয় বলে মনে হয় না। এতটাই মজা হয় যে সারাটা রাত হোল নাইট আমরা দেখবো ঠাকুর। আর আমি তো সারাটা রাতই দেখি। আর আরও প্যান্ডেল আমার দেখা ছিল, দেখতে পারিনি। তো হয়েছেটা কি, আমার মানে একটা বডি স্প্রে কিনেছিলাম আমি, তা ওই বডি স্প্রেটা সিল করা ছিল। তো ওই সিল করাটা মানে আমি এক জোরে প্রেস করতে গিয়েই মানে আমার সারা গায়ে ছিটকে চলে আসে। তো আমার একটু অ্যাজমা আছে, তো সেই জন্য আর কি মানে ওটা নিয়ে আমার খুব কষ্ট হচ্ছিলো। তো সেই জন্য আমি আর পারিনি আর ঠাকুর দেখতে। তো দেখো এখানে আমি জুম করেও আমি ঠাকুর দেখিয়েছি তোমাদেরকে, কত সুন্দর হাতের কাজ। আর চারপাশটা তোমরা দেখতেই পেরেছো কত সুন্দর করে এনারা সাজিয়েছেন। তো সত্যি খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে আরও। মানে যখন আমি ঠাকুর দেখতে বেরোবো,
যখন আমি ভিডিও করব তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। কি আমার তরফ থেকে দুর্গাপুজোর অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা রইল তোমাদের জন্য আমার তরফ থেকে, এবং তোমরা পুজোটা খুব ভালো করে এবং আনন্দ করে কাটাও। জানি সকলের মনে অনেক দুঃখ কষ্ট রয়েছে, তো খুব তাড়াতাড়ি তার অবসান ঘটুক, সেটাই আমি চাইবো, যেন আর কারোর চোখের জল না পড়ে, সবাই হাসি মুখে বাড়ি ফিরুক খুব তাড়াতাড়ি, এটাই আমি চাই। তো এখানে আর পুলিশগুলো আর আমাকে আর ভিডিও করতে দিচ্ছে না, তো আমি এখানেই মানে ভিডিওকে স্টপ করে দিতে হবে, তো আমি বাইরের দিকে বেরিয়ে গেছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তো তোমরা খুব ভালো থেকো, তো টাটা।